হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডে 18। আর বাল 18-19 দিন হইয়া কিতা অর্থাৎ দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, 2 দিন বাদে বাদে সাগুয়ার ঝামেলা, 2 দিন বাদে বাদে সাগুয়ার ঝামেলা, হঠাৎ হইয়া ইয়া কোনো খাম পাই না। দেশটার মাঝে অশান্তি তৈরি করিয়া তুই 2 দিন বাদে বাদে ঝামেলা, এটা কি গিয়ে দেখতে হওয়া তা বাল গলা তারও সমস্যা। কালকে ঠান্ডা খাইছিলাম বাক্কা, মারতামও পারি না, গলা বন্ধ হওয়া বইছে আর কি, হওয়ার মতন নাই। দেখতে দেখতে 18 দিন গেছে কি, আর আজকে অন্য কিছু মারতাম না, দেশের মানে বর্তমান পরিস্থিতি লইয়াও মাতমু। মানে দেখতে দেখতে বিষয়টা আমি বাক্কা দিন থেকে ইগনোর করলাম, বাট এগুলো আর ইগনোর করিয়াও না, এমন একটা পরিস্থিতি গিয়া দাঁড়াইছে। সংখ্যালঘু হইয়া মাথার উপরে তুলিয়া, এখন দিরানি মাথার উপরে তুলিয়া লাট সাগুয়ার চাওয়াইন, লেডর চাওয়াইন তোর দুঃখে। আর একটা এই বাড়ির সাইডে আরো লেডর চাওয়াইন তোর দুঃখে, রাত্রে বোম ফাটাইন সাগুয়া করেন হেটার চাওয়াইন। কোনো মনতে শান্তি দিলা না, অল মনতে চাতিয়া খাইরা। 90% মুসলমানের দেশে তোমরা অতদিন দেখলা যে তোমরা স্বৈরাচার সরকারে কত বড় বড় যে আসেন লানা আসেন, মুফতি আসেন, তারা দরিয়া হারাই তুই রহমান আজারের মতো বেটারের দেশ ছাড়া লাগছে, দেশের ভিতরে থাকতে পারছে না। তোমরা কি এক লেডর প্রভুর লাগে দেশটার মাঝে অশান্তি সৃষ্টি করা মনে এগুলো লাগে তোমরা মায়ের হরা হেটার চাওয়ার লিঙ্কও বাইরা লই যায় এর মাঝে তুলার মাঝে। যদি এগুলো প্রভু আসলে প্রভু জেলও যায় কিলা, আর প্রভুর দোষ করে কিলা তো মানুষের মুক্তি চাই। তোমরা যে প্রভুর মুক্তি চাই এগুলোর মাঝে যুক্তি কিতা রাইট থেকে এগুলো যুক্তি তো এগুলোর কোনো যুক্তি হইয়ার না। তোমরা যেগুলো মানুষের জব করলাই এটা যুক্তি তোমরা কিতা দিবাই বুঝাও। তোমরা কিতা ডরব নাই যে 90% মুসলমানের দেশে হইলে একটা সিচুয়েশন হইয়া একটা মানুষ মারা কি প্রকাশ সেইলা জব করার বিষয়টা কিলা লাগে যে 90% মুসলমানের দেশে তোমরা যদি ওরা ডরবই তা তো কিবা মুসলমানের প্রতি আত্মসম্মান তাতো যে তোমরা মুসলমানের তোমার লাগে কিতা অর্জন। বিগত দিন যে আওয়ামী লীগ সরকার পতনের বাদে তোমরা পূজা আছিল, কইছিলে যে তোমরা পূজা নিরাপত্তা যায়, তোমরা নিরাপত্তা কিতা তোমরা সংখ্যালঘু যে তোমরা আক্রমণ হইতে পারিলা কিছু একটা কইসলা। তারপরে কিন্তু টুফিয়ালা দাঁড়িয়েলা মুসলমানে গিয়া কিন্তু তোমরা হেফাজত করছো, তোমরা মন্দির পাড়া দিচ্ছেন, তোমরা ঠিক মতো পূজা করছো। তোমরা কোনখান আগলাই এখন তোমরা মুসলমানদের টার্গেট করিয়া আইলে একটা সিচুয়েশন তৈরি করতে পারো। আর তোমরা যে প্রভুর কথা মাতিরা, প্রভু যদি নির্দোষ হয় প্রভুরে কোর্টও তুলতে দেও। প্রভু করি যে তার দোষ হইতো না, এলা তো কোনো কথা নাই। প্রভু অবশ্যই দোষ আছে, করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। যদি দোষ না হয়, তোমরা দোষী প্রমাণ করতে না পারো, তাইলে তো সারিয়া দেওয়াইব, কোর্টও তুলতে দেওয়া আগে। কোর্টও তোলার আগে যে দেশের একটা পরিস্থিতি সৃষ্টি করলাম, এটা না তোমরা লাভ না আমরা লাভ না, আমরা দেশের ইমেজ খারাপ করায় তোমরা পৃথিবীর গেছে। তোমরা আসলে বাংলাদেশে যত বসবাস করো তোমরা নাড়িয়ে কিন্তু ইন্ডিয়ার টান নটির বাইন তোমরা হবাই যাও। তোমরা কোনো তোমরা দরকার নাই এটার সবাই কিতা লাগে গ্রেফতার করছে কি ইসকনের নেতা। আর ইসকন কোনো মানে বাংলাদেশের ছাত্রলীগের মতো একটা সন্ত্রাসী সংগঠন। লিডার যে হেতো মানুষ খারাপ হইব লাগে তো তারা গ্রেফতার করছে। তোমরা মূল কথা লেগে তোমরা নারীর টান ইন্ডিয়া, তোমরা হবাই যাইতাই তোমরা খেয়াল হয়ে গেছে। তোমরা হবাই দিও তোমরা মেন বাড়ি হতায় যেটা তোমরা আব্বা আনতে যেটাই হইরা তোমরা হতা হুনরাই শুনিয়া হতা কথা শুনিয়া দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তো যাই হোক ইতালি আর মারতাম চাইয়ান না, জাল্লাই সকলরে সঠিক বুঝার তৌফিক দেওক, হেদায়ত দান করা সকলটিকে সকলটির মগজের ভিতরে এটার যাওয়াই। আমি অতটা মাতার কথা আছিল না, আমার মূল কথা হইলে যে 18 নম্বর দিন আমার কমপ্লিট করতাম। সো আমার 18 নম্বর দিন কমপ্লিট হয়ে গেছে। কিতা মাতিছি কিতা না ভিডিওর মাঝে যদি ভিডিও পুরো দেখিয়া যাওয়াতে ফিসর খালেন ফাউরিলাও আর ফাউরিতে এখানে মনেও রাখার সমস্যা নাই। হাসা কিছু তো আর মিশা হয়েছি না, হাসা দেখলাই নকলাই নকইছি। আর দেখা হইব কালকু 19 নম্বর দিনও নিকার সকালে ভিডিও করি না, বাক্কা সাহস হয়ে গেছে। তার লাগে দিনও বইয়া যেবিলাকো ঘুম ভাঙে সেবিলাকো উঠিয়া 3টা হোক আর 4টা হোক যেবিলাক বইয়া ভিডিও বানাইলে বাক্কা সাহস হয়ে গেছে। আস্তে আস্তে আরও সাহস হইব, আর আস্তে আস্তে আরও ভালো কন্টেন্ট পাইবাই। আর সপ্তাহ বাদে 18 নম্বর দিন কমপ্লিট দেখা হইব কালকে। টাটা। তোমরা যেটা 2 ভিডিও দেখা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। আজ 6 লাখ হইয়ার 18 নম্বর বাদে। আর ফেসবুক থেকে দেখলে ফলো করো, নয়া কন্টেন্ট পাওয়ার লাগি চেষ্টা সাগুয়া করো। তোমরা মানে আমার লগে অ্যাক্টিভ থাকার কিছু না। টাটা।